খুলনা থেকে রওনা দেওয়ার ১১ ঘন্টা পর আশরাফুল ইসলাম বাবুলের মরদেহ পৌঁছল তার নিজ গ্রামের বাড়িতে তার বাবা মায়ের কাছে। যে গাড়িটি সেই গাড়িটি মূলত এখানে চলে এসেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে খুলনা থেকে ভোর ৪টায় বা ৪:৩০টায় রওনা দিয়েছিল, সেই গাড়িটি এখন চলে এসেছে। গতরাতে খুলনায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের আব্দুল হান্নান মাস্টারের মেজ ছেলে জনাব আশরাফুল ইসলাম বাবুল। তো আমার সাথে খুব হাসি মুখে কথা বলে, তার বিদায় যাওয়াতে আমরা মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। হঠাৎ করে অ্যাক্সিডেন্টজনিত মৃত্যুর খবর শুনতে পাই, এতে আমরা শোকাহত এবং মর্মাহত। আকস্মিক চলে যাওয়ায় তার সন্ততির জন্য, পরিবার বর্গের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি, যেন আল্লাহ তাকে এই ছন্নছাড়া জীবন এবং সাদামাটা জীবন অতিবাহিত করার জন্য যা ভুল হয়েছে সবার কাছে ক্ষমা চেয়েই তার জান্নাত কামনা করি। আসলে উনি এই জায়গার মানুষ, কিন্তু খুলনায় তার চাকরির সুবাদে খুলনাতে থাকতেন, খুলনাতেও শ্বশুর বাড়ি। দুর্ঘটনা ঘটলো সাধারণত আমরা শুনতে পারলাম যে কালকে যেহেতু আপনার ঈদের ছুটির শেষ দিন ছিল, কর্মস্থলে রাত্রে কর্মস্থল থেকে কলিগ সহ রাস্তা পারাপারের সময় খুলনার যে কোনো একটি জায়গাতে, এখন আমরা হয়তো জানতেছি না কোন জায়গাতে এটা অ্যাক্সিডেন্টটা ঘটেছে, এক জায়গাতে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। সেই গাড়ির ধাক্কাতেই তিনি গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সম্পর্কে আমার চাচা, আমার ৪ নম্বর দাদার ছেলে। তার চলাফেরা এমনই ছিল, যারা ভাতিজার মতন ব্যবহার করতো, চাচার মতন ব্যবহার করতো। অনেক সময় পারিবারিকভাবে যদি চাচার সাথে কোনো দিন দু কথা হয়েই থাকতো, তো চাচা এক আধ দিন পরেই আমাদের সাথে কথা বলতো, এমনই মানুষ ছিল। এবং সবারই চাচা চাচির বাড়ি যাইতো, ভাতিজার খোঁজ খবর নিত, কর্মস্থল থেকে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ করতো, হাসি মুখে কথাও বলতো। চাচার যেভাবে আচরণ থাকার কথা সেভাবেই ছিল আমাদের চাচা। ভালো মানুষ এবং নরম ভদ্রও ছিলেন। আমাদের সাথে কোনো দিন দুই কথাও হয় নাই। তিনি আমার সাথে দেখা করলে বলতেন, হুজুর কেমন আছেন ইত্যাদি, এই সমস্ত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সে অত্যন্ত সহজ সরল মানুষ ছিল। রাস্তাঘাটে দেখা হলে সর বুক্ষণিক কথা বলতো। সে বাইরে থাকা অবস্থায় অনেক সময় তো ফোন করলে আমার আম্মার কথা জিজ্ঞাসা করতো, চাচি কেমন আছে, চাচা কেমন আছে, গ্রামবাসীর কথা জিজ্ঞাসা করতো। তার একটা সাইড সবচেয়ে ভালো ছিল, সে সবসময় হাসি মুখে কথা বলতো। রাস্তাঘাটে দেখা হলে সালাম দিত, হাই হ্যালো করতো। আসলে সে অত্যন্ত সাদাসিধে ছিল। এক সময় তো সে আমাদের এখানে অনেক দিন ধরে মসজিদে মুয়াজ্জিনি করেছে, মক্তব পড়াইছে। আসলে হয়তো পরিস্থিতির শিকারে সে বাইরে থেকেছে, কিন্তু বাইরে থাকা সত্ত্বেও আমাদের এলাকার সবসময় তিনি খুঁজে রাখতেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানায়, এই দোয়া করি। এবং সর্বক্ষণই দোয়া করি যেন আমাদের এলাকার মানুষ যেন তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন এবং সবাই যেন ওনার জন্য জান্নাতের জন্য দোয়া করেন। তিনার বয়স আর আমার বয়স একই প্রায়। আমাদের যেটা দাখিল পাস করার সময় যেটা রেজিস্ট্রেশনের নাম ছিল, সেটা 1-3 আছে। ওর বয়স 1-3 আছে, আমার বয়স 1-3 আছে। বলতো যে চাচা, যদি একসাথে আমরা চাকরি করি তাহলে আমাদের বিদায় অনুষ্ঠানটা একসাথেই হবে। আর বললে হাসিটাই হলো আর আসল। হ্যাঁ হ্যাঁ, এই হাসতে হাসতে জিনিস চলে গেল। ওই মুখের পরে পড়ে যায়, কান দিয়ে রক্ত বাড়িয়ে তখনই যত সম্ভব মারা গেছে বলে হয়তো। হাসি মুখে থাকে, আমার সাথে দেখা হলে ডলার ভাসতে কেমন আছিস না আছিস, আর সবার সাথে কেমন আছিস না আছিস সম্পর্ক বলতে পারবো না। তো আমার সাথে খুব হাসি মুখে কথা বলে, তার বিদায় যাওয়াতে আমরা মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এবং আমি যা দেখলাম মুখের আকৃতি, তাতে খুব কষ্ট হচ্ছে, আর মেনে নিতে পারছি না। হঠাৎ যখন আমি শুনি রাত 3টার দিকে যে না এই বাবুর কাছে মারা গেছে, আমি কল্পনা করতে পারছি না উনি আর নাই। আমি খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট লাগছে। রাত 3টার দিকে মৃত্যুবরণ করেন। ওখান থেকে খুলনার থেকে অ্যাম্বুলেন্স যোগে আমাদের যে স্থানীয় বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে মরদেহটি কিছুক্ষণ আগে আমাদের সেখানে পৌঁছলো।
আর শেষ কথা আমি বলতে চাই, উনি যেহেতু পেশাদারিত্ব একজন চাকরিজীবী ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছিলেন, তো অবশ্যই যারা ওনাকে চিনেন জানেন কিংবা ওর সাথে যারা আপনারা চলাফেরা করেছেন, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি সে করে থাকে, তো আমরা তার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে করজোড়ে ক্ষমা চাচ্ছি, তেনাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্যে দোয়া মাগফিরাত কামনা করবেন, তাকে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করেন। মঙ্গলবার ২৬শে মে ২০২৬ বিকেল ৫ ঘটিকার সময় নিজ এলাকার সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।